কোনো ব্যক্তি উমরা হজ আদায় করার পর পরবর্তীতে শারীরিক ওজর বা আর্থিক কারণে মূল হজ পালন করতে না পারলে কি তার গুনাহ হবে? উমরা হজ পালন করার পর মূল হজ আদায় করতেই হবে, এমন কথা কতটুকু সত্য? উমরা আসলে হজ না, উমরাই। মানে আপনি এটাকে উমরা হজ নাম দিয়েছেন, এই জন্য আমি বললাম আপনার এই প্রশ্নের ভাষা থেকে উমরা হজ। আসলে না, উমরা একটা, হজ আরেকটা। হজ সম্পূর্ণ ভিন্ন, উমরা সম্পূর্ণ ভিন্ন। উমরার বিধানও সম্পূর্ণ ভিন্ন, হজের বিধান সম্পূর্ণ ভিন্ন। কোনো ব্যক্তি উমরা আদায় করার পর তার শারীরিক অক্ষমতা যদি দেখা দেয়, কিন্তু তার হজ তার উপর ফরজ হয়, মানে হজ তার উপর যদি ফরজ হয়ে যায়, তাহলে তিনি শারীরিক অক্ষমতার কারণে তিনি তার পক্ষ থেকে বদলি হজ করাবেন। কিন্তু তাকে অবশ্যই হজ করতে হবে যদি হজ ফরজ হয়। মানে হজ ফরজ হওয়ার যে বিধান রয়েছে, সেই বিধান যদি তার উপর প্রযোজ্য হয়, তাহলে তাকে অবশ্যই কি করতে হবে? হজ করতে হবে, তাকে হজ করতে হবে। এবং এই হজ করাটা নিজে করতে না পারলে শারীরিক কারণে, তাহলে বদলি হজ অন্যের মাধ্যমে করাবে। কিন্তু কোনো ব্যক্তি উমরা হজ করেছেন, মানে উমরা আদায় করেছেন, আদায় করার পরে দেখা গেল যে এরপরে তার শারীরিক অক্ষমতা এবং আর্থিক তেমন কোনো দোকান নেই, মানে হজ ফরজ হয়নি। যেমন উমরার জন্য তো খুব বেশি টাকার প্রয়োজন না, কিন্তু হজের জন্য একটা বড় অ্যামাউন্ট প্রয়োজন। আর হজের জন্য প্রায় 1-1.5 মাসের, মানে আপনার রুটি রোজগারের সামর্থ্যের ব্যাপার, মানে পারিবারিকভাবে 1-1.5 মাসের মানে খাবার ইত্যাদির মানে যোগান দিয়ে যেতে হবে, কারণ 1-1.5 মাস থাকার বিষয় রয়েছে। তো এই ক্ষেত্রে যদি তার উপর হজ ফরজ না হয় থাকে, তাহলে তিনি উমরা করছেন, এর জন্য তিনি সওয়াব পেয়ে যাবেন, তাকে হজ করতে হবে না। উমরা করলেই হজ করতে হবে, এই মাসালাটি একেবারেই ভুল। উমরা করলেই তাকে হজ করতে হবে, এটি শুদ্ধ নয়। উমরা করলে তিনি উমরার সওয়াব পাবেন, আর যদি হজ তার উপর ফরজ হয়ে থাকে, তিনি হজ আদায় করবেন ফরজ হলে। আর ফরজ না হলে তিনি হজ আদায় না করলেও তার কোনো অসুবিধা নেই। যারা বলে থাকেন বা যে বক্তব্য দেওয়া হয়ে থাকে যে উমরা করলে তার উপর হজ ফরজ হয়ে যাবে, এই বক্তব্যটুকু শুদ্ধ নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের মধ্যে স্পষ্ট করে বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হাজ্জুল বাইতি, আল্লাহর ঘরের হজের জন্য আল্লাহ তাআলা শর্ত করেছেন, মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে আল্লাহর ঘরে পৌঁছা পর্যন্ত সামর্থ্য রাখে, এটাকে শর্ত করা হয়েছে। যদি এই সামর্থ্য তার কোনো কারণে হারিয়ে যায়, তখন তার উপর আর হজ ফরজ হবে না, সুতরাং এই সামর্থ্য তার আছে কিনা সেটা কনফার্ম হতে হবে প্রথমে। সামর্থ্য না থাকলে তার উপর হজ ফরজ নয়, সুতরাং তিনি হজ আদায় করতে হবে না। তিনি উমরা করলেও তার উপর হজ বাধ্যতামূলক নয়। কোনো ব্যক্তি আপনার আর্থিক সামর্থ্য আছে, শারীরিক সামর্থ্য নাই, সেক্ষেত্রে উনি হজ করতে যেতে পারছেন না, সেই অবস্থায় কি তার উপর বদলি হজ করানোটা কি ওয়াজিব? হ্যাঁ, তিনি বদলি হজ করাবেন। হ্যাঁ, বদলি হজ করাবেন। যেমন তার উপর মানে হজ ফরজ হয়েছে, মানে তিনি সুস্থ সবল সব কিছু ঠিক ছিল, কিন্তু তিনি ডিলে করেছেন এবং শারীরিকভাবে আর করতে পারতেছেন না, তখন তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে, তিনি এটা বদলি হজ করাবেন।